যে দু রকমের হয়ে গেল। এই যে গাছের গোলাপ, আজকে এই একটা, আর একটাই যে মা লক্ষ্মীর পায়ে দিয়েছি। সকালবেলায় ব্যালকনিতে আসতে খুব ভালো লাগে। বেশ, এখন 6:15 বাজে সকাল। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। যাই হোক, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই এখন থেকেই আমি আমার ব্লগটা আজকে শুরু করছি। আজ এই যে গণেশ পুজোর সব চলছে, ঘর সাজানো, খুব ভালো লাগছে গো দেখতে। ওইটা আর এক পাশে দিয়ে পুরোটা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। এই যে আর একটু এই লম্বা ফুলগুলো হলে ভালো হতো। না না, এইটা বাহ, খুব, হ্যাঁ ওটা তো দিতেই হবে, ওটাও দিয়ে দাও মাঝখানে, খুব সুন্দর লাগছে। আর একটা ফুড কালার নিয়ে এলাম, মোদক বানাবো। হ্যাঁ পেয়েছি, এই যে হলুদ, তুমি বললা। হ্যাঁ হলুদটা নিয়ে এলাম, ফুড কালার। এই যে সব, আর ফল টল তো আনা হয়ে গেছে, আর অল্প নিয়ে এলেই হয়ে যাবে। মোদক বানাবো, ফুল ক্রিম দুধ নিয়ে এসেছি আমলের, এটা একটু ফুটিয়ে নিই, কিশমিশ কাজুটাকে ক্রাশ করে নেব। এবার শুরু করি। চালের গুঁড়োটাকে আগে একটু নেড়ে নিচ্ছি। চালের গুঁড়োর মোদক বানাবো। চালের গুঁড়োটাকে বেশ কড়াইয়ে নেড়ে একটু লালচে লালচে হবে। একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা আগেই দিতে হতো কিন্তু ভুলে গেছি, তাই আমি এখনই দিয়ে দিলাম, গলে যাবে। দিয়ে ঘি দিয়ে ভালো করে নেড়ে তারপরে আস্তে আস্তে সব একে একে সব দেব। এরপর ওই কাজুটা যে হাফ গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম, সেটাও চালের গুঁড়োর সঙ্গে একটু ভাজা ভাজা হবে, ভালো লাগবে খেতে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি ওই চিনিটাকে গুঁড়ো করে রেখেছি, চিনিটা দিয়ে দিলাম। এটা একটু বেশ নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে তারপরে দেবো ওই মিল্ক পাউডারটা দিলে ভালো হয়। মিল্ক পাউডার দিয়ে দিলাম, এই 100-150 গ্রামের মতো মিল্ক পাউডার দিয়েছি। এরপর ওই দুধটাকে ফুটিয়ে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন আবার একটু ডোটা বেশ হয়ে আসবে, তখন এই যে নামিয়ে নিলাম, ডোটা হয়ে গেছে। এবার একটু এই ছাঁচটার মধ্যে ঘি মাখিয়ে মাখিয়ে ডোটা ভরে দেব, এরকম সরু সরু করে করে চেপে চেপে। আর ডোটা ভরছি, আর ভেতরে একটা করে কিশমিশও দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে খেতে। কিশমিশটাকে একটু কেটে কেটে নিয়েছি। এই যে এবার একে একে সব বানিয়ে ফেলি, বানিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ঘরে এরকম মোদক বানিয়ে ঠাকুরকে দিতে বেশ ভালো লাগে, কেনা মোদকের থেকে ঘরে বানিয়েই ভালো লাগে। বেশ, সব এই যে একে একে করে ফেলি মোদকগুলো। আর এই মোদকটা বানাতে চালের গুঁড়ো, তারপরে মিল্ক পাউডার, ড্রাই ফ্রুটস ওই কাজু ক্রাশ করে নিয়েছি, আর এমনি একটু ফুল ক্রিম দুধও দিয়েছি। ব্যাস এই কটা জিনিসই লেগেছে এই
মোদকগুলো বানাতে। এই যে সব মোদকগুলো তৈরি হয়ে গেল। চালের গুঁড়ো দিয়ে করলাম মোদক, এবার করব মেওয়া দিয়ে। এই যে মেওয়াটাকে গ্রেট করে নিলাম। এবার এই কড়াইটায় এই হাফ কিলো মতো, হাফ কিলোর থেকে একটু বেশি আছে, একটু দুধ দিয়ে দিলাম। এটা ফুল ক্রিম দুধ, ফুল ক্রিম দুধে ভালো হবে। দুধটা একটু গরম হয়ে গেলে, একটু ঘন হয়ে গেলে মেওয়াটা দিয়ে দিব। তো ঘন হতে থাক, তারপরে দুধটা গরম হয়ে গেছে, এবার মেওয়াটা দিয়ে দিলাম। মেওয়াটা যখন একদম মিশে যাবে তখন আমি একটু মিল্ক মেড দিয়ে দেবো। মিল্ক মেড দিয়ে দিলে একটু টেস্টটাও ভালো হবে। এবার একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি, এই এতটা মিল্ক মেড দেবো। মিল্ক মেডটা একটু দিয়ে দিই, তাহলে টেস্টও ভালো হবে, ঘন হয়ে যাবে। একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো, তাহলে বেশ ইয়েলো ইয়েলো হবে, দেখতে ভালো লাগবে। এই যে সামান্য একটু দেবো। আর একটু চিনি দিয়ে দিলাম, খুব অল্প, 50 গ্রাম হবে, কেননা সব মিল্ক মেড সব দেওয়া আছে, আবার মিল্ক পাউডারও একটু দেবো, ওগুলোতেই তো প্রচুর মিষ্টি, ওই জন্য চিনি মিষ্টিটা কম দিলাম। একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম, এই যে এতটা। মিল্ক মেড দেওয়া আছে, কম দিলাম ওই জন্য। এটা যাতে ইয়ে না হয়ে যায়, গোটা গোটা খুব নাড়তে হবে। হয়ে গেছে, এবার এটা ঢেলে রাখতে হবে, ঠান্ডা হলে তারপরে বানাবো। ঠান্ডা করে ভাতটা হয়ে গেল এটা। এবার ছাঁচে ভরে ভরে এটা করব, ঠান্ডা হোক একটু। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ওই ছাঁচটায় ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এবার করছি। এই যে খুব সুন্দর হচ্ছে, দেখতেও ভালো লাগছে বেশ, ওই ফুড কালারটা দিয়েছি। এইভাবে একে একে সব মোদকগুলো করে ফেলি, মাওয়া অথবা খোয়া যাই হোক, এর মোদক। মাওয়াও বলে অনেকে, খোয়াও বলে। এগুলো বানানো খুব একটা
কঠিন না, ভীষণ ইজি। এই ডোটা একটু ঠিক মতো বানিয়ে নিলেই খুব সুন্দর হয়ে যায়, ছাঁচে ফেলে ফেলে দেখতেও ভালো লাগে। হাত দিয়েও করা যায়, ছাঁচ ছাড়াও এগুলো করা যায়, সেটা আবার অন্য একদিন করে দেখাবো। এই যে কি সুন্দর লাগছে দেখতে। হয়ে গেল, এবার একে একে সব বানিয়ে ফেলি। এই যে 2 রকমের মোদক তৈরি হয়ে গেল, রেডি। এটা হচ্ছে চালের গুঁড়োর, ওই ইয়েলো দুটো আবার চলে গেছে ওখানে, ওই দুটো মাওয়া খোয়ার। আর এই যে খোয়া অথবা মাওয়ার মোদক, 2 রকমের মোদক হয়ে গেল, খুব ভালো লাগছে দেখতে। এইগুলো বানালে, বানিয়ে ঘরে বানিয়ে ঠাকুরকে দিলে বেশ ভালোও লাগে আর খুব ইজি। ব্যাস, আজকের এই পর্যন্তই। গণেশ পুজোর জন্য 2 রকমের মোদক বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর মোদকগুলো কেমন বানানো হলো সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন।